আর পাশাপাশি আরেকটা জায়গা আমাদেরকে পবিত্র করতে হবে। একটা গুনাহ মাফের জন্য তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হব। প্রস্রাব করার পরে যথাযথভাবে হেঁটে ঢিলাকুলুপ করে পবিত্র ওযু করব, ঠিক কিনা বলেন? আরেকটা পবিত্রতা হলো, এটা গোপন খবর। এই পবিত্রতার খবর বন্ধু বর্তমান যুবকেরা যুবতীরা কোনো তোয়াক্কাই করে না। বন্ধুরে আমার, আরেকটা পবিত্র হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসলের মাধ্যমে পবিত্র হওয়া। এই জায়গায় কিন্তু গলদ আছে বন্ধু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধু পৃথিবীর নিয়ম অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী তাকে গোসল করালেন। গোসল কমপ্লিট করার পরে তাকে কবরে দাফন করলেন। কবরে নিয়ে গেলেন। তাকে কবরে নিয়ে যাওয়ার যখন লাশটা কবরের মধ্যে নামাইলো, তখন চাইয়া দেখলেন তার কবরের মধ্যে একটা জানোয়ার এসে হাজির হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। যারা তার লাশটা কবরের মধ্যে নামাইলো, তারা চিন্তা করতেছেন এটা আমরা মানুষ হিসাবে, ইমানদার হিসাবে সম্ভব নয়। বন্ধুরে আমার, এই কবরটা তার অবশিষ্ট রেখে আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরে আগের নিয়মে আবার তার কবরের মধ্যে তার লাশটা দাফন করার জন্য নামানো হলো। নামানোর পরে আবার চাইয়া দেখলো বন্ধু, আবারও কুদরতি ভাবে দাফনের সময় জানোয়ার এসে হাজির হয়ে গেল। রহস্য ঘেরা এই উদ্ঘাটন কে করবে রে? এই পরিবেশের উদ্ঘাটন। বন্ধুরে আমার, তারপরে তারা আরেকটা কবর খনন করলেন। অনেক লম্বা ঘটনা। আরেকটা কবর খনন করার পরে আবার যখন তাকে দাফন করার জন্য কবরে নামানো হলো, এবারও চাইয়া দেখলেন তার কবরের মধ্যে অদৃশ্যভাবে এক জানোয়ার এসে বিড়ালের মতো হাজির। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, জানোয়ার যখন হাজির হয়ে গেল, এবার উপস্থিত সবাই বলতেছে কিছুই বুঝতেছি না রে, কি করব? তাদের জামানায় সবচেয়ে বড় বুজুর্গ লোক হলো, তাই সেই তৎকালীন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খবর দেওয়া হলো, উনি ছুটে চলে আসলেন ওই কবরের পর। তখন তিনি বিস্তারিত সব ঘটনা জানলেন। জানার পরে বললেন বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, জানোয়ার সহ তাকে দাফন করো। দাফনের কাজ সম্পন্ন করে দৌড়ে চলে গেলেন বন্ধু তার আপন স্বজন কে পৃথিবীতে বেঁচে আছে জানার জন্য। এবার চলে গেল বন্ধু কবরে, তার বাড়ি। কবর থেকে যখন তারা বাড়িতে চলে গেল, যাওয়ার পরে দেখলেন তার বিবির সাথে দেখা হলো। পুরো ঘটনা তারা ভেঙ্গে বলল। বলার পরে বিবি একটা ডাক দিয়ে বলল, আমি আমার স্বামীর জীবনে সবচেয়ে বড় নোংরা একটা কাজ দেখেছি। কি রে? সে যখন আলিঙ্গন হতো, আমাদের যখন দৈহিক মিলন হতো, সে যথাযথভাবে সে পবিত্র হতো না। জোরে জোরে নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, বেঈমান কাফের মুশরিক যারা, আমি আপনাদেরকে আবারও বলছি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা ঠিকানা হবে জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমাদের ঠিকানা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের মধ্যে সমস্যার আরো শেষ নাই, আমাদের মধ্যে আরো সমস্যা আছে বন্ধু। এই সমস্যাটা হলো কি, আমি আপনাদেরকে বলে দিতে চাই। সমস্যাটা হলো, আমরা যখন ওযু করতে যাই মসজিদের ট্যাপটা মোটা করে ছাড়ি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কি করে ছাড়ি? পুরোটা ছেড়ে দিই, ছেড়ে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী মাত্র 1 কেজি পানি দিয়ে গোসল ওযু করেছে। কত? আর মাত্র 4 কেজি পানি দিয়ে নবীজি গোসল সেরেছে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সমুদ্রের কিনারায় বন্ধু তিনি ওযু করতেছেন। ওযু করার সময় আমার নবীজি তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, অপচয় করো না, অপচয় করো না। এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর পানি দিয়ে ওযু করেছি, এখানেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন, হ্যাঁ, এখানেও অপচয় আছে। আপনি যদি নদীর কিনারা ওযু করেন, নদীর পানি দিয়েও যদি ওযু করেন, তারপরেও কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কন্ডিশন মানতে হবে। এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সমস্যা প্রস্রাবের পরে পবিত্রতা। ম্যাক্সিমাম পুরুষ দেখি, ইমাম সাহেব যখন খুতবা শেষ করার সময় হয়, হুড়হুড়ি করে মসজিদে ঢুকে আর সালাম ফিরাইতে দেরি, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে বারান্দা দিয়ে। কার আগে কে বের হবে? আমার কথা আপনারা বুঝছেন? আরেকটা কথা বলি, যুবক, একবারে টকটকে লাল কোনো জামা পরবা না। একেবারে টকটকে লাল জামা পরা, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক বা শার্ট হোক, গেঞ্জি হোক, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। তার মানে কি? আল্লাহ রাসূল তার পরনে লাল জামা দেখেছেন, এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তার সালামের জবাব
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্বর্ণ কোনোভাবেই পরা যাবে না। আমি গত কত তারিখ যে আমরা ইয়েতে গেলাম মাধবপুর, কত আজকে কত 24 রাইট, 21 তারিখে মাহফিলে গেছিলাম। ওখানে আমি আলোচনাটা তাদেরকে শোনাইছিলাম। ওখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিয়ে কথা বলেছিলাম এই বিষয়টার উপরে। তখন আমি বলেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দেখতে পেলেন একজনের হাতে স্বর্ণের আংটি পড়ে আছে। নবীজি দেখার পরে সাথে সাথে তার হাত থেকে আংটিটা টেনে দূরে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন, কারণ পুরুষের জন্য এটা টোটাল হারাম। রাসূল এখান থেকে চলে গেলেন। ওনার সঙ্গী বললেন, রাসূল ফেলে দিয়েছে তো কি হয়েছে, তোমরা সে আংটিটা, তুমি আবার আংটিটা আবার কুড়িয়ে পড়ো। তখন ওই সাহাবী উত্তর দিলেন, না, যেটা রাসূল আমার হাত থেকে নিয়ে নিক্ষেপ করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমি আর ইউজ করব না, কারণ আমার নবী বলেছেন তোমরা কি চাও তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা, জ্বলন্ত কয়লা রাখা হোক? না না, আমরা কেউ আগুন চাই না রে, আগুনের বহন করা সম্ভব তো হবে না। আমার নবী বলেছেন একটা পুরুষ স্বর্ণের একটা আংটি পরা আগুনের, তার আঙ্গুলের মধ্যে আগুনের কয়লা লাগিয়ে রাখার সমান। এই জন্যই সাহাবী বলেছে আমার নবী কি করেছেন, আংটিটা দূরে ফেলে দিয়েছে, আমি তার কখনোই পরব না। কথা কি বুঝতে পারছেন? আমাদের অন্যায়ের শেষ নাই। ওমা কত লম্বা সময় ওয়াজ হয়েছে, আমি তো কইতেই পারতাম না। দেখছেন নি জি? আল্লাহ, আপনাদের কাছে ভালো লাগছে না? আরো জোরে বলেন। রাসূলের শান, ঈদে মিলাদুন্নবী তো রাসূলের শানে ছোট্ট অল্প একটু গজল গাই। অনেক পুরনো, আপনাদের পরিচিত গজল কি আপনারা পছন্দ করেন? গজল গাইলে কিন্তু হাদিয়ে দিতে হইব। হ্যাঁ, মাশাআল্লাহ, ইমানি পরীক্ষায় পাশ করছেন। মূলত হাদিয়া না, আপনাদের মন মানসিকতাকে ট্রাই করার জন্য অনেক সময় হাদিয়ার কথা বললে আরে বুঝে না, টাকা পয়সা যে যাইতেছে নিয়ে যাওয়া যায় না, আবার আল্লাহর কাছে আগেও অ্যাডভান্স পাঠানোও যায় না, এটা পাবলিক বুঝে না, মনে করে বাড়ি গাড়ি সব নিয়ে যাওয়া যায়। রাসূল বলেছেন মরার আগে যা দান করে যাবা তা তোমার সম্পদ, যা রেখে যাবা তা পরের সম্পদ, কারণ তুমি মরার পরে আইসা আর নিতে পারবা না। আমার সাথে সুর দিবেন? জি। সবার মধ্যে একটু ক্লান্তি আসছে, আমার মনে হয় ক্লান্তিটা চলে যাবে। সুর দিবেন সবাই? হ্যাঁ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঠিক না বেঠি? আমরা নবীজির কদমে চুবো খাইতাম না, নবীজির চরণ ধুলি গায়ে মাখতাম না, আরো কিছু করতাম। ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম যার সিনায় আছে সেই নবীর আদর্শকে অন্তরে লালন করতেছে। ঠিক কিনা বলে? আরো জোরে কথা। ঠিক না বেঠি? আর একটু ওয়াজ করতাম। আচ্ছা, এই পাগলা পিছনে বইছে, আর কটা গজল গাইতাম। প্রত্যেকটা দিন তো ঘন্টা এটা বাজতেই আছে, অলওয়েজ টন 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 করে বাজতেছে। এটা মালিকের খেলা। মারহাবা বলেন না? মারহাবা। আরো জোরে, আরো জোরে কর না। মারহাবা। আজ তিনি ধন্যবাদ দেয়, দিলে দেওয়ার মতো দিবে, একটু দিয়ে আর একটু চুপচাপ রেখে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আরেকটা গজল গান রাসূলের শানে গাইবেন? পুরনো গজল।
দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া আমেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা, আরে আরো জোরে বলেন না মারহাবা। ধন্যবাদ, একটু মজা করে দেন না, ওয়াজ তো শেষে কয়টা গজল গামো আর মা বাবা নিয়ে একটু আলোচনা করবো, কইরা তারপরে শেষ করবো। রাজি আছেন? মা বাবা সম্পর্কে একটু ওয়াজের দরকার আসেনি? আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া ক্ষয়ও করে ফেলান, কিন্তু মা বাবার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আপনি কিন্তু সেই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। তার আগে আরেকটা গজল গাই, মহব্বত করে, এটাও পুরনো গজল, অনেক আগে গাইছি, আজকে মনে 2 বছরের মধ্যে একবারও গাইনি এই গজলটা। গাইব? গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা দেব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ
নূর নবীজির ত্বক মুবারক হলুদ ছিল বলে সেখান থেকে মিলে সেখান থেকে মিলে বাগান থেকে হলুদ ফুলকে তুলে গাঁথব মালা হাসি মুখে পড়াবো তোমায় হলুদ ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে সেখান থেকে মিলে সেখান থেকে মিলে বাগান থেকে লাল ফুলকে তুলে গাঁথব মালা হাসি মুখে পড়াবো তোমায় লাল ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ কষ্ট মা বলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা মনের শোকে সকাল থেকে সন্ধ্যা একবার দেখো দাও যদি ওগো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেখান থেকে মিলে সেখান থেকে মিলে বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথব মালা হাসি মুখে পড়াবো তোমায় সাদা ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখো দাও যদি স্বপ্নে রাত্রি বেলা একবার দেখো দাও যদি ওগো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ সবাই বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা ভালো লাগছে না জি। মজা না আরে আমরা নি শুধু নাচ গাই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গেয়েছিলেন আর আমার আল্লাহকে একটা ডাক দিয়ে আমার নবীজি বললেন আল্লাহ হাসান ইবনে সাবিত কি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা যে প্রাণ উজাড় করে নবীজি শান গাইতেছেন নবীজি দেখে কি দেখে না দেখে। সব শুনে ঠিক কিনা বলে আরো জোরে কন আটা গাইবো জি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার দমে লাখো সালাম কুদুমি নবী লাখো সালাম কুদুমি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সবাই নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে
দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে, এ চির গোলামকে দেখে দে মরে গো, আছে কি তোমার স্মরণে গো, আছে কি তোমার স্মরণে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য কর জনমে, লাখো সালাম, সবাই বলেন লাখো সালাম, সবাই বলেন না, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে তান যায়, ধন্য কর দিদারে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, কঠিন হাসরে দেখিও নবী গো, নইলে ডুবে যাব তব বিহনে, নইলে ডুবে যাব তব বিহনে, তোমারি উম্মত ভিক্ষা চাহে গো, দেখা দিও ঘোর নিদানে, বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে, কামলিওয়ালার কারণে নবী, কামলিওয়ালার কারণে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে, মারহাবা। এটা গামু তো, গামু গামু একটু পরে গাইলাম। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। কবি নজরুল কি কম বসত? কবি নজরুল কম বসত? কথা বলেন, কম বসত? কবি নজরুলের লেখা কতদিন নাদ, দেখলে মুমিনের কলিজা থেকে অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি বের হয়। কবি নজরুল কি লিখতে জানতেন না? পড়তে জানতেন না? এমনি এমনি তিনি কবি হয়েছে? তিনি কি বলেছেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মৌলার রচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মৌলার রচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মৌলার রচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, ঠিক কিনা বলো? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, তখন তোমার বদর উহুদ ভোলায় বেদনা, রাসূল আমার কাজে করে সবাই অনুপ্রেরণা, বলেন রাসূল আমার কাজে করবে, বলেন রাসূল আমার কাজে করবে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে,
দুঃখ হয় রে দুঃখ চারা, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুজে। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। জোরে জোরে কর না মারহাবা। দেখছেন কি চমৎকার কথা। নেতার মতো নেতা কে ছিলেন? প্রিয় নবী সরকারি দুজাহা ইমামুল মুরসালিন, যাকে নিয়ে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আর যারা বলেন না সুবহানাল্লাহ। নবী সম্পর্কে চিন্তা করতে বসতে গবেষণা করতে হবে। 1969 সনে নীল আর মোস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল, বিন্দু পরিমাণ বালুকণা ফিরে আসলো 2 বন্ধুকে নিয়ে। চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হতে দেরি। সেই নবীর উম্মত, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করছে, হায় রে, নবী না হয়ে যদি আখিরি নবীর উম্মত হইতাম। 1 রাত্র ইবাদত করলে 1000 মাসের সমান সওয়াব, 1000 রাতের সমান সওয়াব। একদিন দুরূদ পড়লে 1000 বার, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জুমার দিনে 80 বার পড়লে 80 বছরের সগরে গুনাহ মাফ। হাদিস শরীফের মধ্যে সে নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যাবে নবীর প্রেমের দুরূদ না পড়লে। তাহলে এখানে কি নবীর দাম কম না বেশি বোঝা যায়? বুঝতে হবে। এখন তো নবীকে নিয়ে অনেকে রং তামাশা করছে। কি করছে? যেমনি সেমনি কথা বলতেছে, যা ইচ্ছা তাই বলতেছে নবীকে নিয়ে। নবী সম্পর্কে গবেষণা করা ছাড়া, গভীর জ্ঞান অর্জন করা ছাড়া নবীকে নিয়ে মন্তব্য করার কোনো ধরনের কোনো সুযোগ বুঝেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালিমার মধ্যে 2টা পার্ট। কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, একটা হলো সৃষ্টি। কেন বুঝেন না? স্রষ্টার সাথে সৃষ্টির কিন্তু কোনো তুলনা হয় না। কিন্তু কি এমন গভীর প্রেম, সেই রহস্য ঘেরা এই কালিমা, যেটা আল্লাহর নামের সাথে, কার নাম? নবী মুহাম্মদের নাম। আল্লাহর নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটা তো কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপর নিচে কোনো নক্তা নাই। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত আল্লাহ দিয়ে দিয়েছেন। এখানে রাসূলের সম্মান আছে না নাই? আছে। আমাদেরকে বুঝতে, আমাদেরকে জানতে হবে রাসূলের শিক্ষা। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ, ভালো আচরণ পাওয়ার হক কে বেশি পায়? কার বেশি হক? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর নেক্সট কি? ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা ইউর ফাদার। আজকে সেই বাবা মাকে আমাদের কাছে শুকনো কলা পাতার মতো মনে হয়। বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। নামাজ জান্নাতের চাবি, মেনে নিলাম, কিন্তু জান্নাতি যদি খুঁজে না পান, চাবি কোত্থেকে আসবে? চাবি দিয়ে লাভ কি? বুদ্ধিমান মানুষের কাজ হলো, আল্লাহর হাবিব বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। আল্লাহর হাবিব 3বার বলেছেন। কে গো নবী সে হতভাগা? নবীজি বলেছেন, যে পিতামাতা 2জনকে পেল অথবা 1জনকে পেল, তাদের সেবা করেছে, জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই।